হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বিটরুট হালুয়া রেসিপি নিয়ে এসেছি। এই বিটরুট হালুয়া খেতে যতটা টেস্টি ততটা পুষ্টিকর হয় এই বিটরুট হালুয়া। এই বিটরুট হালুয়া কিন্তু ডেজার্ট হিসেবেও গেস্টদের সার্ভ করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই বিটরুট হালুয়ার রেসিপি। বিটরুট হালুয়া তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াইতে 2 টিস্পুন পরিমাণ ঘি ভালো করে গরম করে নেব। দেখুন ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বিটরুট। এখানে আমি 3টে বিটরুট ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন বিটরুটটাকে ঘিয়ের সাথে ভালো করে অল্প সময় রান্না করে নিতে হবে। বিটরুটটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না বিটরুটের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন বিটরুটটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ঘির সাথে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর বিটরুটটা কিন্তু অনেক সময় মিষ্টি থাকে, এর জন্য মিষ্টিটা একটু কম ইউজ করবেন। এখন চিনির সাথে ভালো করে বিটরুটটাকে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। এখন সুন্দর একটা গন্ধর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে এলাচ থেতো করে। এলাচের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে ডেজার্টে, যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন। দেখুন বিটরুটের থেকে কিন্তু জল অনেকটাই ছেড়ে গেছে, কারণ এখানে চিনি দেওয়ার পর কিন্তু চিনিটা গলে গিয়ে জল বেরিয়েছে। এখানে হালুয়াটা আস্তে আস্তে হতে দেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তারপর আমি বানাবো খোয়া ক্ষীর। আরেক পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি আলমন্ড আর কাজু এইভাবে হালকা করে ক্রাশ করে নিয়েছি। আলমন্ড কাজুটাকে হালকা লালচে করে ঘিয়ের সাথে ভেজে নেব। হালুয়ার মধ্যে ড্রাই ফ্রুটস দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন আমার ড্রাই ফ্রুটসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটসটাকে আমি হালুয়ার মধ্যে ঢেলে দেব। দেখুন হালুয়ার মধ্যে ঢেলে দিয়েছি। এখন আবার ভালো করে হালুয়াটাকে মিক্স করে নেব ড্রাই ফ্রুটসের সাথে। তারপর বানাবো আমি খোয়া ক্ষীর। এখানে আমি সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। তারপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। এখানে আমি 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার নিয়েছি। 1 কাপ দুধের সাথে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার। এখন ভালো করে মিল্ক পাউডারটাকে দুধের সাথে মিক্স করে নেব। তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব, আর অনবরত নেড়ে চেড়ে দুধটাকে একদম শুকিয়ে খোয়া ক্ষীর তৈরি করে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু আমার প্রায় শুকিয়ে গেছে। এখন এটাকে আরেকটু শুকাতে হবে। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আমার ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে ঘরে। এখন এই খোয়া ক্ষীরটাকে হালুয়ার সাথে মিক্স করে দেব। আর এই খোয়া ক্ষীর যদি আপনারা ঘরে তৈরি করতে না চান তাহলে কিন্তু বাজারের থেকে কিনেও ইউজ করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খোয়া ক্ষীরটাকে হালুয়ার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি খোয়া ক্ষীরটাকে হালুয়ার সাথে। আমার বিটরুট হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টলি কিন্তু হালুয়াটা তৈরি হয়েছে, আর খেতে তো অনেকই টেস্টি হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর হালুয়াটাকে সার্ভ করে নেব। সো বন্ধুরা, হালুয়াটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন সার্ভ করে নিচ্ছি। এই হালুয়াটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। একবার ঘরে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে খেতে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।